স্থানীয় আপনি? জি। ওই জাকির সম্পর্কে একটু কথা বলেন। এই জাকির সবচেয়ে বেতাই গ্রামের একটা নিঃস্ব, ওর আর কিচ্ছু নেই। ছোটবেলাতে বাপ মা মারা গিয়েছে। ও যে কষ্টে মানুষ হয় এ সকলেই জানে। এইটা আপনারা যাই করে তার একটা পথ করে দেবেন, ঠিক আছে? ছোটবেলাতে সে একারে এতিম, বাপ মা তার কিছুই নেই। গ্রামগঞ্জে ওইসব বাড়ি বাড়ি চাল টাল তোলে, তো এই শুধু ওই যেটুক চলে ওইটুকু, তার কোনো ঘর বাড়িও নেই, কিছুই নেই, একেবারে ভিটে বাড়ি টাড়ি কিচ্ছু নেই। কিচ্ছু নেই তার ভিটে বাড়ি টাড়ি। প্রিয় বন্ধুরা, আজ আমরা চলে আসলাম অসহায় হতদরিদ্র এক এতিম, মা বাবা হারা এক অসহায় হতদরিদ্র জাকিরের বাড়িতে, তার সম্পর্কে জানার জন্য। আসুন জাকিরের বাড়িতে আমরা আপনাদেরকে নিয়ে যাই। অসহায় হতদরিদ্র এতিম জাকিরের আজকে কিছু কথা বলার জন্য আমরা জাকিরের কাছে চলে এসেছি। জাকির, তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? বলছি যে আজ থেকে কতদিন আগে তোমার আব্বা মারা গিয়েছে? অনেক আগে মারা গেছে না? খুব ছোটবেলায়। তুমি আব্বা দেখেছো? জি না। আর মা মারা গিয়েছে কতদিন আগে? মায়ের কথা মনে পড়ে না? মায়ের কথা মনে পড়ে? জি জি। মার কথা মনে পড়ে? মা খুব ভালোবাসতো না? জি। একটু জোরে কথা বলো, তাহলে আমরা একটু ক্লিয়ার শুনতে পারবো। হ্যাঁ, মা মারা যাওয়ার পরে খুব কষ্ট হয়, তাই না? জি। এখন কি করে চলছে তোমার সংসার? টাকা মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মানে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, গ্রামে গ্রামে ভিক্ষা করে আনা, তাই না? এইভাবে কতটুকু চাল হয়? 2 কেজি 3 কেজি এরকম চাল হয়, সেটাই নিয়ে এসে বাড়ি এসে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। যদি বর্ষা, এই যে বেশি অতিবৃষ্টি অনাবৃষ্টি, বর্ষাকাল গেল, এখানে তো বাইরে বেরোতে পারো না, তাহলে এখন কি খাওয়ার কষ্ট হচ্ছে না? খাওয়ার কষ্ট হচ্ছে না? খাওয়ার কষ্ট আছে। দেখুন বন্ধুরা, যে এতিম অসহায় এই জাকির এতটা কষ্ট, যা অসহনীয়। মানুষের দ্বারে সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে সে ছুটে যায় গ্রাম থেকে গ্রামে, মানুষের বাড়ি বাড়ি, এক মুঠো করে চাল জোগাড় করেই, 2-3 কেজি চাল যা হয় তাই নিয়েই সন্ধ্যায় আবার ফিরে আসে। বাড়িতে ফিরে এসে সেই চাল নিয়েই রান্না বান্না করেই তাদের খাওয়া দাওয়া। তাছাড়া এমন কিছু নাই যে টাকা উপার্জন আছে যে যা দিয়ে চলবে, তারা চলে ওইভাবেই ভিক্ষাবৃত্তি করে। তার ভিটে বাড়িটাও নেই, অসহায়, একেবারেই হতদরিদ্র এতিম, যা অনেক আগে ছোটবেলায় বাবা মারা গেছেন, মা আজ থেকে 10 বছর আগে মারা গেছেন। যে মা কোলে পিঠে করে মানুষ করেছে, আসলে তলে ছায়া দিয়ে 2 হাত দিয়ে জড়িয়ে বুকের সাথে ধরে রেখেছে জাকিরের, আজ জাকিরের দেখার মতো এমন কোনো ব্যক্তি নেই যে জাকিরের মাথায় হাত বোলাবে, সে বুকে টেনে নেবে, এমন কোনো ব্যক্তি নেই। কোনো সাহায্য সে পায় না। এমনকি অনাহারে অদ্যহারে রাত্রি জীবন করে। রাত্রে যখন ক্ষুধার্ত জাকির ঘুমিয়ে পড়ে, দেখুন ক্ষুধার্ত পেট, ক্ষুধা নিয়েই চোখে নিদ্রা চলে আসে, রাত কেটে যায় না খেয়েই। এভাবেই জাকিরের মানবতার জীবনযাপন কাটছে। তাই আসুন আমরা সবাই মিলে অন্তত এসে জাকিরের পাশে দাঁড়াই, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই জাকিরের জন্য। জাকিরের এই প্রতিবন্ধকতার থেকে আমরা একটু তার পাশে দাঁড়াই, সহানুভূতির হাত বাড়িয়ে দিই, দিয়ে জাকিরের মুখে হাসি ফোটাই। জাকির যাতে আবার তার জীবন যাপন সুন্দরভাবে করতে পারে, সেই লক্ষ্যে। তো আমরা আমাদের পক্ষ থেকে অল্প পরিসরে একটা ছোট্ট একটা অনুদান আজকে দিয়ে যাচ্ছি, এবং আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব জাকিরের জন্য যে কিছু করতে পারি কিনা, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আর আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্তত আমাদের পাশে থাকবেন। এই আশা, ওই টাকাটা নাও। হ্যাঁ, এই জাকিরের জন্য আপনারা অবশ্যই পাশে দাঁড়াবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে জাকিরের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আমি এখানে শেষ দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।